ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং সিস্টার্স। আজকে আমরা চলে এসেছি একদম লোটে মাছের একটা ধামাকাদার রেসিপি নিয়ে, যেটার নাম হচ্ছে চিলি লোটে। রেসিপিটা রান্না করার যে মেন উপকরণ সেটা হচ্ছে টাটকা লোটে মাছ। তো আজকে আমার দিদির জায়গায় আমি আছি আর ও আমার ক্যামেরা ধরে দিচ্ছে। তো লোটে মাছগুলো তো আমি তো পুরো গোটা গোটা কিনে এনেছি, দেখতেই পাচ্ছ একদম গোটা গোটা টাটকা লোটে মাছ। টাটকা লোটে মাছগুলোকে এবার কেটে নেবো, আর কেটে নিয়ে তারপর তোমাদের দেখাবো যে এই রান্নাটা করতে করতে কী কী আমাদের ইনগ্রিডিয়েন্টস লাগবে। বেশি কিছু লাগবে না, লাগবে অল্প কিছু। তো কীভাবে সুন্দর করে অল্প সময়ের মধ্যে তোমরা এই রান্নাটা করতে পারবে দেখতে হলে আমাদের পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। তো এবার এই লোটে মাছগুলোকে আমাদের কেটে নিতে হবে। এই যে দেখছো এই মুখটাকে এরকম জাস্ট মুখটাকেই বাদ দিতে হবে, আর এর বাদ দেওয়ার কিছুই নেই, এরকম টানলেই বেরিয়ে আসবে। আর এই যে পাখনাগুলো, এই যে লিহেরে মাছের ছোট ছোট পাখনা থাকে, এই পাখনাগুলোকে এইভাবে কেটে ফেলতে হবে। যেহেতু আমাদের চিলি লোটে হবে তার জন্য কাঁটাটা ছাড়াতে হবে, তো তার জন্য মাছটাকে আমি পিস পিস করবো না, মাছটাকে পুরো এরকম গোটা গোটাই রাখবো। বন্ধুরা এই যে দেখছো মাছ পুরো কেটে ধুয়ে একদম পরিষ্কার করা আছে। এবার এই যে এখানে আমার হাতে নুন আছে, তবে এই নুনটা কিন্তু আমি মাছের গায়ে মাখাবো না, নুনটা দেব এই গরম জলে, কারণ মাছটা প্রথমেই গরম জলে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি ছোট চামচের 1 টেবিল স্পুন নুন দিলাম এই জলে। মাছটা এক এক করে আমি এই গরম জলের মধ্যে ছেড়ে দিলাম। এক এক করে মাছগুলোকে গরম জলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো তোমরাও বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, কারণ লোটে মাছ সচরাচর আমরা ঝাল খাই বা চচ্চড়ি খাই বা ভাজা খাই। তো এটা তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের এটা খুব ভালো লাগবে। এখানে ফোটা শুরু হয়ে গেছে, মানে জাস্ট ফোটাটা শুরু হলো, একটু তোমাদের নেড়ে চেড়ে দেখতে হবে। গাছের মাছগুলো প্রায় নিজেদের গা পুরো দেখো ছেড়ে দিয়েছে। তো এই অবস্থায় আমাদের নামিয়ে নিতে হবে। এই সিদ্ধ মাছটাকে আমাদের একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিতে হবে। তো যেহেতু জলটা প্রচন্ড গরম সেই জন্য পাম্প ছাড়া হয়েছে। এখানটায় মাছটা থাকুক, মাছটা একটু জলটা ঝরে গেলেই মাছটাকে আমরা তুলে নেব, আর তারপরে মাছ থেকে আমরা কাঁটাটা ছাড়িয়ে নেব। চিলি লোটে রান্না করতে আমাদের কিন্তু শুধু লোটে মাছ লাগছে না, তার সাথেও আরও লাগছে, এখানে আছে দেখো ডুমু ডুমু করে কাটা পেঁয়াজ, লাগছে কুচানো রসুন, লাগছে ক্যাপসিকাম আর কুচানো কাঁচা লঙ্কা। পেঁয়াজ, আদা, রসুন বাটা, এখানে 3টে মশলাই একসাথে পেস্ট করে রাখা হয়েছে, আর তার সাথে 2খানা কাঁচা লঙ্কাও দিয়েছি। চিলি লোটে প্রথমেই বলেছি চিলি লোটে, তো চিলি ব্যাপারটা এমন সস ছাড়া তো পুরো হবেই না রান্নাটা। তো তার জন্য লাগবে টমেটো সস, লাগবে সোয়া সস, আর লাগবে গ্রিন চিলি সস। তো আমরা এখানে 3টে সস ইউজ করছি, তোমরা যদি চাও রেড চিলি সস তোমরা ইউজ করতে পারো, শেজওয়ান সসও তোমরা ইউজ করতে পারো। আর তার সাথে লাগছে কর্নফ্লাওয়ার, আর লাগছে একটা ডিম, এছাড়াও লাগছে প্রয়োজন মতো চিনি আর প্রয়োজন মতো নুন। বন্ধুরা এখন আমরা এই সসগুলোকে আগে মিক্সড করে নেবো একটা বাটির মধ্যে। তো আমি এখানে টমেটো সস নিয়ে নেবো 4 টেবিল স্পুন, 2, 3 আর 4। সোয়া সস তো এটা খুবই অল্প করে দিতে হবে, 1 টেবিল স্পুনেরও কম। তো আগে এটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে, ব্যাস। এবার আমরা দেবো গ্রিন চিলি সস। ঝালটা তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী তোমরা গ্রিন চিলি সস ইউজ করবে। তো আমরা এখানটায় 2 চামচ গ্রিন চিলি সস ইউজ করব। তাছাড়া এর মধ্যে আমরা একটু চিনি অ্যাড করব, আর অ্যাড করব একটু নুন, একটু চিনি, একটু পরিমাণ মতো নুন, আর অ্যাড করব এর মধ্যে রসুন কুচি। তো খানিকটা রসুন কুচি আমরা এখানে রেখে দেবো ফোড়নের জন্য, কাঁচা লঙ্কা কুচি। তো সেম কাঁচা লঙ্কাও একটু রেখে দেবো রসুনের মতন ফোড়নের জন্য। এবারে এই পুরোটাকে ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এবার আমরা হচ্ছে যে লইট্টা মাছটা সিদ্ধ করে রেখেছিলাম, এবার সেই লইট্টা মাছের কাঁটাটা আমরা ভালো করে ছাড়িয়ে নেবো। তো যতটা পারবে চেষ্টা করবো এই মাছের মধ্যে যেন কাঁটাটা না থাকে। তো দেখছো এই যে কাঁটা, এই যে টানলেই বেরিয়ে যাবে, এই কাঁটাটা একদম বাইরে বার করে দেবে, আর এই শুধু মাছটাকে নিয়ে নেবে। এখানে হচ্ছে আরও আছে, এই যে দেখছো এই কাঁটাটাকে ফেলে দিতে হবে।
বন্ধুরা আমরা এখানে লোটে মাছটা সিদ্ধ করে কাটা পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার এই লোটে মাছের সাথে আমাদের কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। তো কি অ্যাড করব চলো তোমরা দেখে নাও। আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, 2টো কাঁচা লঙ্কা আছে, একটা পেঁয়াজ আছে, 4টে থেকে 5টা রসুন আছে আর সামান্য এইটুকুনি আদা আছে। তো এখান থেকে এরকম 2 চামচ মশলা মাছের মধ্যে দিয়ে দেব। সামান্য একটু সোয়া সস, তো এইটুকুনি সামান্য এইটুকুনি দিলেই হবে। দিয়ে দেবো একটা ডিম, আর এটাকে এখন ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো এটা পরিমাণ মতো না, এখনো তো আমি বুঝতে পারছি না কতটা লাগবে, আপাতত 2 চামচ দিলাম। ভালোভাবে মাখিয়ে নিতে হবে, মনে হচ্ছে একটু অ্যাড করতে হবে। আরও এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করে নেব। কর্নফ্লাওয়ারে এই জিনিসটা ভালো হবে, পকোড়াটা মুচমুচে হবে। বন্ধুরা বড়াটা ভাজার জন্য আমরা সাদা তেল ইউজ করব। কড়াই ভালো গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে আমরা একটু বেশি করে সাদা তেলটা দিয়ে দেবো। তো বন্ধুরা এরকম গরম তেলের মধ্যে ছোট ছোট করে মাছের এই ফিশ বলগুলোকে দেখো ভেজে নিতে হবে। আমরা সব ফিশ বলই দেখো পুরো একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এটাই হচ্ছে লাস্ট। ফিশ বল ভাজা তো হয়ে গেছে, এবারে আমরা পরের প্রসেসে যাব। ওই ফিশ বলগুলো যে তেলে ছিল, ওই যে তেল বেঁচে আছে সেই তেলেই হবে। তো আগে আমরা এই তেলের মধ্যে রসুনগুলো দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো রসুন আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ এবং একই সাথে আমরা দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। এবার আমাদের একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমরা এই ভেজিটেবিলগুলোকে নরম করার জন্য, মানে তাড়াতাড়ি যাতে ভাজাটা হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমরা একটু ওপর থেকে নুন ছড়িয়ে দেব। বন্ধুরা এখানে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমরা এই যে পেঁয়াজ, আদা, রসুন বাটাটা যে হাফ রেখে দিয়েছিলাম, এবার এটা আমরা 2 চামচ দিয়ে দেবো এর মধ্যে। আমাদের এখানে চিলি ফিশে কালার আনার জন্য ইউজ করতে হবে সামান্য পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব, এখানে আমরা যে সসটাকে আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম, এবার এই সসটাকে আমরা এই ভেজিটেবিলের মধ্যে দিয়ে দেব। তোমরা কিন্তু অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা গরম জল অ্যাড করে দেব। আর এটা ফুটে গেলে আমরা ফিশ বলগুলোকে এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এখানে আমার চিলি ফিশের এই যে গ্রেভিটা হয়েছে এটা পুরো ফুটে গেছে। এবার এর মধ্যে আমরা একে একে পকোড়াগুলোকে দিয়ে দেব। এই ক্ষেত্রে আমাদের গ্যাসের ফ্লেমটাকে পুরো হাই করে রাখতে হবে, একদম কমানো যাবে না, যেহেতু এটা একটা চাইনিজ ডিশ, তো সবসময় হাই ফ্লেমেই এটাকে করা উচিত। বন্ধুরা এখানে আমরা কর্নফ্লাওয়ারটাকে জলের মধ্যে গুলে নিয়েছি, ডাইরেক্ট দিয়ে দেবো এবারেই গ্রেভির মধ্যে। এবার এটাকে আমাদের ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে। আর মোটামুটি 1 থেকে 1.5 মিনিট হলেই এই রেসিপিটি পুরো রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের নিহারে মাছের চিলি ফিশ। তো এই রেসিপিটি তোমরা যদি বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের দুর্দান্ত লাগবে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। কি নিত্যদিনে লোটে মাছ খেয়ে একঘেয়েমি লেগে গেছে? তাই আজই বানিয়ে নাও বাড়িতে এই চিলি লোটে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।